কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পূর্ব লক্ষণ কি তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রপার গাইডলাইন্স থাকবে আজকের ভিডিওতে। আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আসলে স্পেশাল গাইডলাইন্স থাকবে A to Z কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, নিরাশ হবেন না। আজকের গাইডলাইন্স মেনে যদি আপনারা ফেসবুকে কাজ করতে পারেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। চলুন চলে যাই মূল ভিডিওতে। আজকে আলোচনায় থাকবে 5টি পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, আগে থেকেই নির্ধারণ করে রাখবেন আপনি দিনে কয়টি পোস্ট করবেন। আমি আপনাকে অনুরোধ করব, অনেকভাবে আপনি ট্রাই করেছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য। আজকের দিক নির্দেশনাগুলো পরীক্ষিত। এভাবে কাজ করে অনেকেই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অর্জন করে নিয়েছে। তাই আপনি এতদিন যা করেছেন ঠিক আছে। আজ থেকে আপনি দিনে মোট 5টি পোস্ট করবেন। সকালে একটি শুভেচ্ছামূলক পোস্ট করবেন, তবে প্রতিদিন একই কথা বারবার লিখবেন না। শুভ সকাল, শুভ দুপুর, শুভরাত্রি। আপনার সকালে একটি শুভেচ্ছামূলক পোস্ট দেওয়ার কথা দিবেন, সেখানে যে শুভ সকাল লিখতেই হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। কিছু শিক্ষণীয় কথা অথবা বিনোদনমূলক বা নীতি কথা লিখে সাথে একটি ছবি দিয়ে পোস্ট করে দিবেন। এরপর রিলস আপলোড করবেন দিনে 3টি রিলস আপনাকে আপলোড করতেই হবে। সকাল 7টা থেকে 8টার মধ্যে একটি রিলস আপলোড করবেন, দুপুর 2টায় একটি রিলস আপলোড করবেন, 5টায় একটি ছবি আপলোড করবেন, আর সন্ধ্যার পরে একটি রিলস আপলোড করবেন। মোট কিন্তু 3টা রিলস, একটা ছবি, একটা টেক্সট হয়ে গেল। তাছাড়া আপনিও একটু খেয়াল করে দেখবেন যে আপনার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে। যে পোস্টগুলো বিগত দিনগুলোতে ভাইরাল হয়েছে সে পোস্টগুলোতে আপনি দেখতে পারবেন যে কখন আপনার পোস্টটা ভাইরাল হয়েছে। সেই সময়গুলোও নির্ধারণ করে নিতে পারেন। রাত 10টার পর কোনো পোস্ট করবেন না। এই যে একটি টেক্সট, 3টি রিলস এবং একটি ফটো, মোট দিনে আপনার পোস্ট হলো 5টি। এরপর আসুন বড় ভিডিও প্রাথমিক পর্যায়ে সপ্তাহে 2টি দিলেই হবে। আর আপনি যদি পারেন বড় ভিডিও প্রতিদিন দেব, তাতে কোনো সমস্যা নেই। আমার কথা হলো, প্রতিদিন যদি আপনি বড় ভিডিও না দিতে পারেন সপ্তাহে 2টি দিবেন। 2টিও যদি দিতে না পারেন তাহলে সপ্তাহে একটি মাস্ট বি আপনাকে বড় ভিডিও দিতেই হবে। বলতে পারেন বড় ভিডিও আপনার প্রোফাইল বা পেজের জন্য ওভারটাইম কাজ, যেটা করলে আপনারই লাভ। বড় ভিডিওর ডিউরেশন হবে 3 মিনিট। 3 মিনিটের 1 সেকেন্ড কম হলেও চলবে না। 3 মিনিট বলেছি, 3 মিনিটই আপনাকে ভিডিও দিতে হবে, মানে 3 মিনিটই হতে হবে আপনার ভিডিওর ডিউরেশন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমরা সময় মেনটেন করে ভিডিও আপলোড করব কেন। ফেসবুকের অ্যালগোরিদম চলে রোবোটিক সিস্টেমে। আপনি যখন প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করবেন তখন ফেসবুক রোবোটিক সিস্টেম ধরে ফেলবে। ফেসবুকের রোবটই আপনার যে কোনো একটি পোস্ট ফর ইউতে পাঠিয়ে দিবে, আর ফর ইউতে গেলেই আপনার পোস্ট কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর একটি পোস্ট থেকেই আপনি কিন্তু পেতে পারেন ফেসবুকের সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আপনি যখন নিয়ম মেনে পোস্ট করবেন তখন কিন্তু ফেসবুকের রোবট একটি পোস্ট যখন ফর ইউতে পাঠাবে তখন ফর ইউতে পোস্ট কিন্তু যাওয়া কন্টিনিউ হয়ে যাবে। পোস্টগুলোর টাইম আপনাকে মনে রাখতে হবে। পরের দিন ব্যস্ত থাকলে পোস্ট শিডিউল করে রাখবেন। টাইম মেনটেন আপনাকে করতেই হবে যদি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন চলুন একটু দেখিয়ে দিই। আমি একটি পোস্টে চলে এসেছি। এখানে কমেন্ট সেকশনে আমি একটু ক্লিক করলাম। কমেন্ট সেকশনে এসে এই যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ব্যাক দেইনি। 3 ডে 4 ডে আগে কিন্তু আমাকে তারা কমেন্ট করেছে। এই কমেন্টগুলোর রিপ্লাই দিতে হবে। এই রিপ্লাই যখন দিবেন তখন কিন্তু যে রিপ্লাই করেছে তার সাথে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে গেল। এখানে যে কমেন্টগুলো আছে যদি পাশে ফলো থাকে তাহলে ফলোতে ক্লিক করবেন, তারপরে তার আইডিতে চলে যাবেন, তাকে অবশ্যই এখানে কমেন্ট ব্যাক দিবেন। যে কোনো আমি একটি আইডিতে চলে আসলাম। এরপর দেখুন এই যে এখানে লাইক দিলাম, তাকে আমার ফলোটা ব্যাক দেওয়া হয়নি। এরপর কি করবেন, তার একটা পোস্টে আসবেন। পোস্টে এসে কমেন্ট সেকশনে যাবেন। কমেন্ট সেকশনে এসে ভিডিওটা দেখে খুব গঠনমূলক একটি কমেন্ট করবেন। তারপর কি করবেন, এখান থেকে 5-6 জনকে আপনি ফলো দিবেন। এই যে ফলো দিবেন, এভাবে ফলো দিবেন। ফলো দিয়ে যে 5 জনকে ফলো দিলেন
সেই লাইককে লাইক দিবেন অথবা লাভ রিয়েক্ট দিবেন। এই যে লাভ রিয়েক্ট দিবেন, এভাবে লাভ রিয়েক্ট দিতে পারেন, লাইকও দিতে পারেন। যে লাইক দিলাম, আমি যে কয়জনকে দিয়েছিলাম সেই কয়জনকে লাইক দিলাম। এভাবে লাভ রিয়াক্ট বা লাইক রিয়াক্টের মাধ্যমে যদি ফলো দেন, তাহলে যাকে আপনি ফলো দিলেন এবং লাভ বা লাইক রিয়াক্ট দিলেন তার কাছে ফেসবুকে একটি নোটিফিকেশান পাঠাবে। এই নোটিফিকেশানের জন্য আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এছাড়া প্রতিদিন আপনার সামনে যে পোস্ট বা ভিডিও আসবে সেগুলো মনোযোগ সহকারে দেখে গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও রিলেটেড। ফেসবুক বলেছে আপনি যদি ফেসবুকে বেশি সময় ধরে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি ফেসবুকে সফলতা পাবেন। এই অ্যাক্টিভ থাকা মানে আপনি সারাদিন অন্যের পোস্ট দেখে লাইক কমেন্ট করলেন তা কিন্তু নয়। আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে এবং আপনার পোস্টে আসা কমেন্টেরও রিপ্লাই দিতে হবে। পাশাপাশি অন্যের ভিডিওও দেখতে হবে এবং ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। এটাকে বলা হচ্ছে ফুলফিল অ্যাক্টিভ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পোস্টগুলো দেখবে কে, সেজন্য ফলোয়ার্স দরকার। আপনি আপনার প্রোফাইল বা পেজে সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ ফলোয়ার্স তৈরি করার। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে, গ্রুপে কন্টেন্ট আপলোড দিতে হবে। গ্রুপে কন্টেন্ট যদি আপনি আপলোড দেন সেখান থেকে এঙ্গেজমেন্ট, রিচ এবং ফলোয়ার্স পাবেন প্রচুর পরিমাণে। কিভাবে আপনারা গ্রুপে লিখবেন বা শেয়ার করবেন সেটা একটু দেখিয়ে দিই। উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারে আসুন, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গ্রুপে জয়েন হয়েছি, গ্রুপে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার আইডির প্রোফাইলে আপনি ক্লিক করুন। এরপর দেখুন এই যে এখানে কিন্তু আমার পোস্ট কিন্তু আমি এখানে পোস্ট করেছি। এই যে এখানে পোস্ট করেছি, এই যে এখানে যে পোস্টটা করেছি সেই পোস্টটা কিন্তু আমার পেজেও দেইনি অথবা আমার মূল প্রোফাইলেও দেইনি। আমি আমার প্রোফাইল দিয়ে বা পেজ দিয়ে যাই হোক যেটা দিয়েই পোস্ট করেন বড় বড় গ্রুপগুলোতে একবারই পোস্ট করবেন, সেটা পেজেও আর দিবেন না, প্রোফাইলেও দিবেন না। যেটা গ্রুপে দিবেন সেটা অন্য কোথাও দিবেন না। আপনি এভাবে রিলসও আপলোড করতে পারেন, টেক্সটও আপলোড করতে পারেন, ছবিও আপলোড করতে পারেন। এভাবে আপলোড করলে কিন্তু সত্যিই ভালো ফল পাওয়া যায়। যতটুকু বলেছি এগুলো যদি মেনে চলেন আমি আশা করি ভিউ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্সের অভাব হবে না। এখন চলুন আমরা কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজটাকে যে কোনো পলিসি ইস্যু থেকে রক্ষা করতে পারি সংক্ষিপ্ত আকারে বলছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো রাজনীতি নিয়ে পোস্ট করবেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মারামারি, কাটাকাটি, রক্ত দেখা যাচ্ছে অথবা সেক্সুয়াল বিষয় নিয়ে কোনো পোস্ট করবেন না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কমেন্ট করবেন মার্জিতভাবে, সহজ সরল ভাষায়। আপনারা কলিজার বোন, কলিজার ভাই বলেন, এটা কিন্তু ফেসবুক ধরে ফেলে। এখানকার কোনো এক অডিয়েন্স এই ধরনের কমেন্ট করায় কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড এসেছে তার পেজে, তাই কমেন্ট করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভাইরাল কোনো কন্টেন্ট শেয়ার করবেন না। আমি নতুন করে আবার ফেসবুকে কাজ শুরু করেছি। আমার আইডিটা অনেক কারণেই ডিলিট করতে বাধ্য হয়েছি পার্মানেন্টভাবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার পোস্ট বা লিঙ্ক শেয়ার করা যাবে না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ভিডিও নিজে দেখবেন না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে একসাথে অনেক ভিডিও আপলোড দিবেন না। সময় পেয়েছেন ইচ্ছা মতো ভিডিও আপলোড দিলেন, এটা কিন্তু ঠিক না। এভাবে এলোমেলোভাবে ফেসবুকে কাজ করে কেউ কোনোদিন সফল হতে পারেনি, সফল হতে পারবেনও না। সেজন্য অবশ্যই আপনাকে নিয়ম মেনে পোস্ট করতে হবে। ফেসবুকের কিছু সেটিংস সবসময় চেক দিবেন। সেজন্য উপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন 3 ডট, ক্লিক করুন। একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। অনেকেই নতুন আছেন, রিপোর্ট অ্যাবাউট আদার্স, নো রিপোর্টস এরকম থাকতে হবে। আর যদি কোনো রিপোর্ট এসে থাকে ডিলিট করে দিবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস এইভাবে থাকতে হবে। যদি কোনো ভায়োলেশনস এসে থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিবেন। আবার প্রোফাইল আইকন 3 ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ঠিক নিচে সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যায়, ক্লিক করুন। এরপর এখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে প্রিফারেন্সের মধ্যে রয়েছে মিডিয়া অপশনে ক্লিক করুন। এখানে এসে সবসময় খেয়াল রাখবেন নেভার অটোপ্লে ভিডিওস এটা টিক চিহ্ন দেওয়া আছে কিনা। এটা কিন্তু অবশ্যই নেভার অটোপ্লে ভিডিওস টিক চিহ্ন দিয়ে রাখবেন। পেজের কন্টেন্টগুলো বা প্রোফাইলের কন্টেন্টগুলো ভাইরাল হওয়ার পিছনে আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে পেজের সেটআপগুলো আপনারা অবশ্যই ঠিকঠাক মতো করে নেবেন। সেজন্য কোথায় থেকে সেটআপ করবেন, এই যে আপনি 3 ডটে যাবেন, প্রোফাইলে এসে 3 ডটে যাবেন, তারপরে যে এডিট আইকন আছে এডিট আইকনে
ক্লিক করলেই সব এই যে পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, যদি আপনি এডিট করতে চান এডিট করতে পারেন, যদি বায়ো লিখতে চান, কভার ফটো দিতে চান, অ্যাডে এই যে এডিট, এইখানে এসে 3 ডটে এসে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারেন। তারপরেও এডিট ইওর অ্যাবাউট ইনফো, অন্যান্য কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান এডিট ইওর অ্যাবাউট ইনফোতে যাবেন, এখানে গিয়ে সব কিছু চেঞ্জ করতে পারবেন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সব কিছু A to Z এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেটআপগুলো ঠিক আছে কিনা সেগুলো অবশ্যই চেক দিবেন, আর না থাকলে করে নেবেন। অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান, তারা বুঝতে পারেন না যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম দিয়েই একটি অক্ষরে এদিক সেদিক নেই, সেই নাম দিয়ে একটি পেজ খোলা আছে, সার্চ করলেই চলে আসে। সেই পেজে এসে দেখবেন বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, আমাকে পেয়ে যাবেন। শেষ কথা, প্রতিদিন কোয়ালিটিফুল ভিডিও বা রিলস আপলোড করবেন একই টাইমে। আমার আজকের আলোচনা 100% মেনে চলুন, খুব কঠিন কিছু বলিনি। ফেসবুক থেকে যদি সত্যি ইনকাম করতে চান তাহলে ফেসবুকে কাজ করাকে চাকরি হিসেবে ধরে নিন, হতাশ হবেন না, ধৈর্য ধরে কাজ করে যান, সফল হবেনই ইনশাল্লাহ। বর্তমানে ইনস্টিম অ্যাড সেটআপ বন্ধ আছে। আপনি ফেসবুক থেকে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্যতা পূরণ করেন, সরাসরি ফেসবুক টিম আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন আপনি পাবেন তখন দেখবেন ফেসবুক থেকে আপনাকে পজিটিভ নোটিফিকেশান পাঠাচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লাগে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।